বাইরে থেকে আমরা 2 প্যাকেট পপকর্ন নিয়ে এসেছি। এবার এগুলো আমরা ভেজে খাবো। বাজার থেকে এইরকম প্যাকেটগুলো কিনে নেবেন। চলুন তাহলে ভাজা দেখাই। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পপকর্নের প্যাকেটটা ঢেলে নিচ্ছি। পপকর্নের মধ্যে এক্সট্রা তেল রয়েছে, তাই আমাদেরকে তেল ব্যবহার করতে হবে না। আমি 2টো প্যাকেটই কেটে নিচ্ছি। এবার চুলোটাকে অন করে দিয়েছি। পপকর্নের মধ্যে তেল না থাকলে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আঁচটাকে মাঝারিতে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে ফুটতে শুরু করবে। আমি কড়াইয়ের মধ্যে করেছি, তোমরা প্রেসার কুকারের মধ্যেও করতে পারো। এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের মতো। ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে ফুটতে শুরু করেছি। দেখো বন্ধুরা, সুন্দরভাবে পপকর্নটা ফুটতে শুরু করেছে। দেখো কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার বন্ধু হয়ে সঙ্গে থাকবে। কথা বলতে বলতে দেখো কড়াই ভর্তি হয়ে গেছে। বাজারে বেশি দাম দিয়ে না কিনে তোমরা বাড়িতে বানাতে পারো। বন্ধুরা, অল্প খরচের মধ্যে তোমরা পপকর্নগুলো বানাতে পারবে। দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে। পপকর্নগুলো ভাজা হয়েছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব। এবার সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত ফুলকো ফুলকো হয়েছে, দারুণ খেতে। মুভি দেখতে দেখতে বন্ধুদের আড্ডায় খেতে পারো। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে বন্ধুদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে এরকম করে বানিয়ে খাবে। তোমাদের বাচ্চারাও খুব খুশি হবে আমাদের মতো। চলো তাহলে এক মুঠো খেয়ে দেখাই। পপকর্নগুলো বাজারের থেকেও ভালো। টেস্টি টেস্টি।